আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি নাদিয়া সুলতানা লিজা নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে তৈরি ফ্রাইড রাইস। তার জন্য এখানে আমি ফুটন্ত পানিতে পোলাওর চাল 1 কেজি প্রথমে ঢেলে দিয়েছি এবং এটিকে আমি প্রায় 60% সেদ্ধ করে নেব। এরপরে এটিকে আমি পানি থেকে তুলে নিয়ে এগুলোকে আমি ঠান্ডা করার জন্য একটি থালিতে বিছিয়ে দিয়ে ফ্যান ছেড়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন ভাতটা যখন আমার 60% হয়ে গিয়েছে আমি ঝাঁঝরিতে তুলে নিয়ে মারটাকে ফেলে দিচ্ছি এবং থালিতে নিয়ে ফ্যানের নিচে এগুলোকে আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। ফ্যানের নিচে ঠান্ডা করার পরেই কিন্তু আপনারা চেষ্টা করবেন এই ভাতটা যেদিনই করবেন না কেন ফ্রাইড রাইসটা তার আগের দিন ভাতটাকে রেডি করে ফ্রিজে রেখে দিতে, তাহলে কিন্তু এটি খুবই ঝরঝরা হয়। আর আপনি যদি ইনস্ট্যান্ট করতে চান তাহলে কিন্তু খুব ভালো একটা ফলাফল পাবেন না। তো আমি তার পরদিনই কিন্তু পাত্রের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব অল্প তেলে এটি তৈরি করব। অল্প তেলের মধ্যে আমি 2টো ডিমের ক্রাম্বেল তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে। ডিমগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আপনার কুচি কুচি করে ডিমগুলোকে আমি ভেঙে নিচ্ছি, যেটা আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি, যে ডিমের ক্রাম্বেলগুলো আমাদের মুখে লেগে থাকে। এবার এখানে আমি কুচানো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় 1 মুঠ পরিমাণ, সেই মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবং স্বাদের জন্য কিন্তু এখানে আমি বরবটি কুচি, গাজরকে লম্বা ফালি করে কুচি করে নিয়েছি, যেটাকে জুলিয়ান কাট বলা হয়, সেইটুক করে নিয়েছি। সেই সাথে নিয়েছি জুলিয়ান কাট করে বাঁধাকপি। আপনারা এটি আমি সিজনে করেছিলাম বলে বাঁধাকপি দিয়েছি। আপনারা যদি না দিতে চাইলে নাও দিতে পারেন, চাইলে ক্যাপসিকাম ইউজ করতে পারেন, চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও ফ্রাইড রাইসে দিতে পারেন। যেহেতু বাচ্চারা নর্মালি ভাত খেতে চায় না, তাদেরকে সবজি খাওয়ানোর জন্য কিন্তু এটাই কিন্তু অভিনব পদ্ধতি। স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর সেই সাথে দিয়ে দিয়েছি আমার হাতের তৈরি 1 চামচ পরিমাণ টমেটো সস। এটি কিন্তু স্বাদটাকে বাড়াবে। এবার আমি যে আগের দিন রাতে ভাতটা করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই ঝরঝরা ভাতটুকু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ফ্রাইড রাইস করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, পাত্রটা যেন আপনার চাউলের থেকে পরিমাণে বড় হয়। যত বেশি বড় পাতিলে করবেন তত বেশি ভাতটা নাড়াচাড়া করতে সুবিধা হবে এবং ভাতটা আপনার দলা পাকিয়ে যাবে না এবং ঝরঝরে থাকবে। আর তেলটা সবসময় চাইবেন কম দেওয়ার জন্য। ফ্রাইড রাইসে অত বেশি তেল না দিলেই বেটার। আর এখানে কিন্তু সবার লাস্টে একটু বাটার ইউজ করা হবে, সেই জন্য তেলের পরিমাণটা একটু অল্প করবেন। এখানে কিন্তু আমি স্বাদ বাড়ার জন্য ফিশ সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আর একটু যাবে আপনার সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। এগুলো স্বাদগুলো বাড়ানোর জন্যই দিতে হবে আপনাকে শেষের দিকে। যখনই আপনি ভাতটা আপনার হয়ে আসবে তখনই দেবেন। কেউ চাইলে কিন্তু এখানে প্রন ফ্রাইও দিতে পারেন, চিকেনের ব্রেস্টটাকে কুচি করে ফ্রাই করেও ইউজ করতে পারেন। আমি এখানে শুধু ডিম দিয়ে করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করতে পারেন। এবং স্বাদটা বাড়ার জন্য সাদা গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। আপনারা ঝালটা যদি বেশি খেতে চান তাহলে কাঁচামরিচটাকে ফালি করে দেবেন। যেহেতু বাচ্চারা খাবে সেহেতু আমি এখানে জিনিসটাকে গোটা দিয়েছি। স্বাদ বাড়ার জন্য 1 চামচ পরিমাণ চিনিকে আমি উপর থেকে ছিটিয়ে দিলাম এবং খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো আমার এইখানে কিন্তু এবার আমি দিয়ে দিলাম গলানো বাটারটাকে কিন্তু গলিয়ে দিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ বাটারই দিয়েছি এখানে। আমি যেটা বলতে নিয়েছিলাম, এটা কিন্তু অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করা ফ্রাইড রাইস। তো তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।